সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। পৃথিবীতে জন্মের পরে থেকে অনেক কিছু সৃষ্টি হয়ে থাকে। এই সৃষ্টি জগতে সব কিছুরই নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ তাআলা। ঠিক তেমনই এই পৃথিবীর সৃষ্টি জগতে মানুষ থেকে শুরু করে যত প্রাণী আছে সবারই খাদ্যের প্রয়োজন হয়। ঠিক সেই খাদ্যটি আল্লাহ তাআলা নেয়ামতেই মানুষ থেকে সকল প্রাণী খেয়ে থাকে। ঠিক তেমনই এই তাপদাহে বাংলাদেশে বর্তমানে অবস্থা অনেক কঠিন। ৪২ ডিগ্রি তাপমাত্রার মাঝে মানুষ যখন নিজেরাই গরমের তৃষ্ণাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই দেখা মিলল এক বিরল মানুষের, যিনি নিজের ক্লান্তিকে দূর করে এবং নিজের শ্রমকে বিসর্জন দিয়ে পশু পাখির জন্য যার হৃদয় সর্বদা কাঁদে, ঠিক তিনি হলেন আমাদের পাশে উপস্থিত আছেন সেই ব্যক্তিটি, যে কিনা তার সর্বস্ব দিয়ে বন অঞ্চলের পশু পাখিকে তৃষ্ণা নিবারণের জন্য পানি পান করে থাকেন। ঠিক সেই ব্যক্তির সামনে আমরা কথা বলবো। তিনি এই বন অঞ্চলের পশু পাখিকে পানি খাওয়ায়ে এবং তিনি কোন আঙ্গিকে এই বন অঞ্চলের পশু পাখি তথা কাঠবিড়ালি পাখিদের পানি পান করান। তো আমরা সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো, যে ভাই তার নিজের নির্লস পরিশ্রম দিয়ে এই পশু পাখিকে পানি খাওয়াতে যাচ্ছেন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ রুবেল মিয়া। তো ভাই, আমরা দেখলাম আপনার হাতের জিনিসগুলি, এগুলি দিয়ে আপনি কি করেন? এগুলো দিয়ে করব হচ্ছে এই যেমন দেখা যাচ্ছে যে এখানে খুব গরম হ্যাঁ। বা বন অঞ্চলে অনেক গরম, দেখা যাচ্ছে অনেক পুকুর নালা নদী বা এগুলো জায়গা শুকিয়ে গেছে, শুকিয়ে পাত লাগছে। তা দেখা যাচ্ছে যে মানুষে অনেক কষ্টের ভিতরে থাকে, পানি পান করতে পারে না বা অনেক ঝামেলা হয়। তার ভিতরে পশু পাখি কিভাবে পানি খাবে বা অন্য অন্য জায়গায় যায় দেখে কোনো বন জঙ্গলে যেগুলা নালা বা নদী পুকুর সব শুকিয়ে গেছে, কোনো কোনো জায়গায় পানি নেই। তা আমি চেষ্টা লাগাচ্ছি যে যেন পাখি, দেখা যাচ্ছে যে জায়গায় জায়গায় অনেক পাখি তৃষ্ণায় বা মারা যায় বা এমন কাঠবিড়ালি বা অনেক পশুই আছে আর কি, এগুলো মারা যাচ্ছে বা পানির কারণে তৃষ্ণার কারণে তারা গলা শুকিয়ে বা যেইটাই হোক মারা যায়। তা আমি চেষ্টা করতেছি যেন আমি জায়গায় জায়গায় এই পানি দিচ্ছি, যেন তারা এই পানিটা খায়া অনেক শান্তি পায়, প্লাস তাদের শারীরিকটা যেন ভালো থাকে, শরীরটা ভালো থাকে, বা তাদের তৃষ্ণাটা যেন মিটে যায় বা তারা অনেকটাই যেন আরামদায়ক করে বা ভালোভাবে বাঁচতে পারে। এই তো জন্য আপনি যেহেতু এই কাজটা করতেছেন, এই কাজটা করাতে অনেকেই আপনাকে প্রশ্ন করে নাই যে আপনি পাগলের শামিল বা এইগুলি করা কি ঠিক হবে কিনা ভুল হবে, এমন কেউ মনে করে না? না না, সবাই মনে করতেছে ঠিকই আছে, এটা তো কাজ ভালো, বা যেন মানুষের যেমন পশু পাখিও তেমন, একটা মানুষের জীবনও যতটুকু মূল্য একটা পশু বা একটা পাখিরও ততটুকু মূল্য। যা এই জীবনটা গেলে জীবনটা ফিরে আসে না। এই জন্যই আমি চেষ্টা লাগাচ্ছি যেন পাখিরা অনাহারে বা প্লাস পানির জন্য যেন কোনো মারা না যায়। এই কারণেই আমি এই চেষ্টাটা লাগিয়ে দিয়েছি যেন প্রতিটা পাখি এই পানিগুলো খাইতে পারে এবং তাদের জীবনটা, তাদের বাচ্চা বা যাই হোক যাদের, যেন জীবনটা অনেক সৌন্দর্য হয়। আমি এই কাজটা করি, অনেক আনন্দ পাই। তো আমরা দেখলাম যে আমাদের চারপাশে অনেক বন, গজারি বন। তো এই বনে কি কি পাখি আছে, বা আপনি যে বোতল কেটে নিয়ে আসছেন সুতা বেঁধে, বা এখানে কি আপনি পানি দিবেন? হ্যাঁ, এখানে পানি দেবো। তো এখানে পানি দিয়ে কিভাবে আপনি জানলেন যে পাখিরা অনেক তৃষ্ণার্ত আছে বা পাখিরা পানি খায়, বা আপনি যে বেঁধে দিবেন বোতলটা, ওর আদৌ কি পাখি খাবে পানি বলে আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, কারণ তারা তো অবশ্যই গাছের ডালে বসে, বা তারা তৃষ্ণার্ত হয় মানুষের তৃষ্ণার্ত মতো? হয় মানুষের মতো, যে এখন পানি যখন খুঁজে না পায় হ্যাঁ। তখন তারা অবশ্যই এখানে এই দিক দিয়ে লক্ষ্য করবে যে এখানে পানি আছে, তারা পান করতে পারবে, পান পান করে বা তারা তৃষ্ণা মেটাতে পারবে। তো দর্শক, আমরা শুনলাম একজন পাখি প্রেমী, একজন প্রকৃত প্রেমী এবং একজন ভালোবাসা প্রেমী মানুষের কথা, যে কিনা তার নির্লস শ্রম দিয়ে পশু পাখিকে, এই তৃষ্ণার্ত মানুষ যেমন ৪২ ডিগ্রি তাপমাত্রার মাঝে অনেক কঠিনভাবে বেঁচে আছে, ফ্যান এসি অনেক কিছু সাহায্য নিয়ে, ঠিক তেমনি পশু পাখিরা যেন এই তৃষ্ণার্ত অবস্থায় নিঃসন্দেহে তারা পানি পান করতে পারে, সেই কাজটি, এই মহৎ কাজটির উদ্যোগ নিয়েছে এই ভাই, যে ভাই বোতলে পানি পানি ভরে গাছে বেঁধে রাখে এবং পাখিরা, তৃষ্ণার্ত পাখিরা গাছে বিশ্রাম নেওয়ার সময় যেন পানি খেয়ে বাঁচতে পারে। তো চলুন আমরা সেই ভাইয়ের কথা শুনলাম এবং সেই ভাইয়ের কাজটি কতদূর এগুলো সেটি আমরা জানবো।
তো দর্শক দেখতেছেন যে তারা মহৎ উদ্যোগে এই বোতলটি গাছে কিভাবে বাঁধছে, যে যেন পাখি তৃষ্ণার্ত হয়ে গাছে বিশ্রাম নেওয়ার সময় সে পানি অতি সহজে পান করতে পারে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই ভাই মহৎ উদ্যোগে এই বনের গাছের মাঝে এই বোতল বেঁধে দিচ্ছে, যেন পাখি তৃষ্ণার্ত হলে অতি সহজে পানি খেতে পারে। তো দর্শক আমরা দেখলাম সে ভাইরা নির্দ্বিধায় নিঃসংকোচে এই বোতলটি গাছে বেঁধে দিল এবং সঙ্গে পানি দিল। তো আমরা তার সঙ্গে সর্বশেষ একটু সাক্ষাৎ করতে চাই যে এই কাজটি করে তাদের কতটুকু আনন্দ বা কতটুকু অনুপ্রেরণা হলো। তো ভাই এই কাজটি করে আপনাদের কেমন লাগলো? অনেক ভালো লাগলো আমার, অনেক ভালো লাগলো। আরও যে আমি পানি দিলাম যেন পাখিরা এসে খাইতে পারে, তারা তৃষ্ণা মিটাইতে পারে, এর জন্য এই দিক দিয়ে ভাবি আমি অনেক আনন্দ পেলাম, যে এরকম আনন্দ বোঝায় আমি কখনোই পাইনি। তো দর্শক শুনলাম তাদের অনুভূতি যে তারা এই কাজটি করে কতটা আনন্দিত, কতটা উৎফুল্লিত। তো আসুন আমরা সচেতন যারা আছি সবাই এমন মহৎ উদ্যোগ করে করে নিজেদের মনটাকে, নিজেদের দেহের শান্তিটুকু ফিরিয়ে নিতে পারি। আর এ নিউজ 94 গাজীপুর।